আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যামেরন টি ভ্যালিতে যাচ্ছি। তো ক্যামেরন টি ভ্যালিটা কেমন হবে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তো আমার সাথেই থাকুন। দুপুরে খাবার দাবার খেয়ে আমরা চলে আসলাম এখন ক্যামেরন হাইল্যান্ড, ক্যামেরন টি ভ্যালিতে চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে টি ভ্যালির ভিতরের সাইডগুলো দেখাবো, খুবই অসাধারণ সুন্দর। আর বিকালবেলা আসলে ভিউটা আরও সুন্দর আসে, খুবই চমৎকার লাগে, কারণ বিকালে রৌদ্র কম থাকে এবং 3টা-4টা পরে মূলত ঠান্ডা পড়ে যায়। আর ক্যামেরন হাইল্যান্ড অল টাইমই ঠান্ডা থাকে, মূলত ক্যামেরন হাইল্যান্ড হচ্ছে ঠান্ডার জন্য। আমরা জানি মালয়েশিয়াতে প্রচণ্ড গরম, অল টাইমই গরম থাকে, কিন্তু একমাত্র ক্যামেরন হাইল্যান্ডে হচ্ছে গিয়ে ঠান্ডা থাকে। আর যত ধরনের ভেজিটেবল আছে সব হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড, গ্রিন হাউস যেগুলো। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে ক্যামেরন ভ্যালি, ক্যামেরন টি ভ্যালি যেটা, এটাই হচ্ছে একদম উপরে এবং স্টোর এখানে যেটা স্টলগুলো আছে। তো আমরা মূলত একদম নিচে যাব। আমরা এখন টিকিট কাটবো, যেটা হলো বগি রাইড। আমরা বগি রাইডে যাব। আমরা অলরেডি টিকিট কেটে ফেললাম, যেটা হলো 42 নম্বর সিরিয়াল। আমাদের মূলত হচ্ছে যে গ্রুপটা যাওয়া হবে তাদের আগে সিরিয়ালটা নিতে হবে। তো আমরা 42 নম্বর সিরিয়াল পাইলাম এবং আমাদের টিকিট লাগলো হচ্ছে 15 রিঙ্গিত করে। আমরা টিকিট নিয়ে ফেললাম এবং সুন্দর একটা বেস লাগাই দিল আমাদের হাতে, খুবই ভালো লাগলো। এবং আরেকটা বিষয়, এখানে যারা কাজ করতেছে সকলেই বাংলাদেশি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা ওয়েট করতেছি মূলত আমাদের বগির জন্য। আমরা যাত্রা শুরু করলাম। খুবই চিপা একটা রাস্তা দিয়ে মূলত আসতে হয়েছে আমাদের। আমরা চলে আসলাম একদম নিচে আমরা চলে আসলাম এখন, এবং আমরা হেঁটে হেঁটে মূলত আমি উপরের দিকে যাচ্ছি। অসাধারণ, খুবই চমৎকার একটা জায়গা। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ক্যামেরন ভ্যালির ভিতরে কত সুন্দর চা বাগান, কীভাবে সাজিয়ে রাখছে তারা চা বাগানগুলো, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি আরো উপরে যাচ্ছি এখন। ভিউয়ার্স, আমি উপরে যাচ্ছি কারণটা হচ্ছে উপর থেকে আমি ভিউটা দেখাতে চাচ্ছি যে কতটা উপরে ক্যামেরন ভ্যালিটা। উপর থেকে দেখতে অসাধারণ সুন্দর। আমি দেখি একটু শর্টকাট মারি, কারণ আমি ক্লান্ত হয়ে গেছি। আমি একটু শর্টকাট মেরে উপরে যাই। না 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 না, বাগানের ভিতরে ভয় লাগতেছে রে ভাই, যাওয়া যাবে না। আমি রাস্তা ধরেই যাই। আমি এখন শর্টকাট দিব, একদম খারাপ পাহাড়ে উঠবো শর্টকাট দিই, খুবই ডেঞ্জারাস, একেবারে খারাপ পাহাড়। গাছ ধরে ধরে বেয়ে বেয়ে উঠতেছি। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। হাইকিং করতেছি আমি, আমার স্বপ্ন আমি একেবারে চূড়ায় উঠবো। ভিউয়ার্স, আমার ইচ্ছা আমি একেবারে টপ জায়গায় উঠবো, আর একটু বাকি আছে। দেখি আমি আজকের এই জার্নিটা আমি শেষ করার চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আর এই ট্যুরটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আজকে একেবারে চূড়ায় উঠবো,
কেউ নেই এখানে, আমি একমাত্র, আমি আশেপাশে কেউ নেই। ও সত্যি খুব ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আজকে আমি। ও ওয়াও ওয়াও, ও সর্বশেষ আমি একেবারে চূড়ায় উঠে বললাম। এখন পর্যন্ত কেউ এখানে আমার সাথে কেউ আসেনি, একেবারে চূড়ায়, আমি একেবারে চূড়ায়। আই এম সাকসেস। ওয়াও ভিউয়ার্স, এটা একেবারে টপ, ক্যামেরন ভ্যালির একেবারে টপ। এখানে ক্যামেরন ভ্যালি যে লেখাটা আছে, লেখার উপরে একেবারে টপ। ইতিপূর্বে কেউ যদি এখানে এসে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে ইতিপূর্বে কে কে আসছেন। বুক ব্যথা করতেছে, প্রচণ্ড বুক ব্যথা করতেছে। নিজের খুব প্রাউড মনে হচ্ছে আমি এখানে উঠতে পারছি এত কষ্ট করে। আজকে আমার টার্গেট ছিল আমি একদম টপে উঠবো। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, উঠতে পারলাম। আল্লাহ তাআলা এত সৌন্দর্য, পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, আসলে না আসলে কেউ বুঝবে না। বিশেষ করে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে এত সুন্দর করে যে এখানে সাজাইছেন, পাশাপাশি মালয়েশিয়ার গভর্নমেন্ট যে পরিমাণে সুন্দর করে রেখে রাখছেন, প্রচুর পরিমাণে এখানে দর্শনার্থী আসে, প্রচুর পরিমাণে টুরিস্ট আসে দেশ বিদেশ থেকে। তাই আমার এই হাইকিংটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারেক ভাই, এটার অনুভূতিটা কি বলেন? এই ফিলিংসটা এখানে কেউ না আসলে বুঝবে কিনা বলেন? যারা হাইকিং অভ্যস্ত না তাদের সাজেস্ট করব আপনারা উঠেন না। দেখতে দেখতে কাছে চলে আসছে মনে হয়, অনেক নিচে। যাদের হাইকিং এর অভ্যস্ত না তারা দয়া করে আসবেন না। এবং অনেক তালু পাহাড়টা একেবারে সবচেয়ে চূড়া, এটা সবার উঁচু পাহাড়। আর আমি বিয়াস আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার আসার পর যে অভিজ্ঞতাটা হলো, অবশ্যই এখানে সাথে একটু পানির বোতল নিয়ে আসবেন। এখন হালকা একটু পানি খেতে পারলে খুবই ভালো হতো। 4 জন আসছি, 4 জনের মধ্যে আমি আর খুরশেদ ভাই উঠতে পারছি, বাকিরা এখানে নিচে। কারণ এটা উঠতে অনেক পরিশ্রম, অনেক শক্তির প্রয়োজন। এটা আসলে মনোবলের ব্যাপার, জান। আমি যাবো ওখানে, আমি অনেক উঁচু। আপনারা ভিডিওটা দেখছেন, আমি শর্টকাটে আসছি, যেটা হলো গাছ বেয়ে বেয়ে, খুবই ডেঞ্জারাস। আপনারা কেউ আমার ভিডিও দেখে এইভাবে আসবেন না, কারণটা হচ্ছে খুবই পিচ্ছিল এবং একেবারে খাড়ো। হ্যাঁ, যদি একটু অসতর্কতা হন তাহলে কিন্তু একবার পরে নিচে চলে যাবেন। সো এটা জাস্ট আমার অভিজ্ঞতা, আপনারা কেউ ওইটা অবলম্বন করবেন না। ওকে, রাস্তা দেওয়া আছে, ঘুরে 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 একটু কষ্ট করে হলেও আসতে পারবেন, না আসার কিছু নেই, তবে আসাটা খুব কষ্টসাধ্য। ওকে ভিউয়ার্স, ক্যামেরন ভ্যালি থেকে আমি চলে যাব নিচে। নিচে ক্যামেরন গার্ডেন আছে একটা, সেই গার্ডেনটা আমি আপনাদেরকে এখন দেখাবো। আল্লাহু আকবার, যে রুটে আসলাম সেই রুটে আবার যাচ্ছি। নামতে আরো বেশি কষ্ট রে ভাই, বুঝছেন? নামতে আরো বেশি কষ্ট ভাই, পিছন দিয়ে নামতে হবে। দেখেন আমাদের ভাইরা উপর দিলাম যে একমাত্র বাংলাদেশি আমরাই উপরে উঠছি। এই দেখেন ভারত ভাই কেউ উঠে না। এখন কারণ চা পাতা চালগুলো অনেক শক্ত। ভিউয়ার্স, আমি বলছিলাম যে আসলে খুব কষ্ট করে কেউ এই রাস্তা অবলম্বন করবেন না, কিন্তু আসলে নামতে গিয়ে আরও ডেঞ্জারাস বেশি মনে হচ্ছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খাড়া জায়গা দিয়ে নামতেছে, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তো আপনারা যারাই উপরে যাওয়ার চেষ্টা করবেন না যদি খুবই সাহসী না হন। আমরা আসলে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা সর্বোচ্চ টপ উঠবো, দেখতেই পাচ্ছেন। আরেকটু ও ও ও
ও ভিউয়ার্স, কি রে ভাই গেছে কেমনে রে ভাই? হ্যাঁ সন্দেশ সস? ওটা সহজ না? ওকে 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 ওকে। আমরা মূলত চলে আসলাম নিচের যে সাইডটা আছে সেটা দেখাচ্ছি আপনাদের। তো এখানে এসে দেখতে পেলাম বেশ কিছু বাংলাদেশি কাজ করতেছে, তো ওদের সাথে আমরা একটু কথা বলবো। কতদিন আছেন আপনারা এখানে? এখানে 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। আপনার কোম্পানির কাগজপত্র সব ঠিক আছে তো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। থাকা এবং বেতন সব ঠিক আছে? সুন্দর, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। সব হ্যাপি নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি আসলাম ক্যামেরন হাইল্যান্ড। এখানে প্রত্যেকটা যে আমাদের বাংলাদেশি ভাই ভাইদেরকে দেখলাম প্রচুর পরিশ্রম করে এবং সততার সাথে কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে এই রূপগঞ্জের এক বাইরে পাইলাম, ভাল লাগতেছে না, আমাদের দেশি বাইরে পাইলে ভাল লাগে আর কি। এই হলো ক্যামেরন ভ্যালির একদম নিচে আমরা যেখানে আসলাম, এটা হচ্ছে কফি শপের মতো। এখানে ওনারা ওখানে ডিউটি করতেছেন। নাম কি? ফুড ট্রাক। ও ফুড ট্রাক না, ক্যামেরন ভ্যালির ভিতরে ফুড ট্রাক। প্রিয় ভিউয়ার্স, আসলে এখানে ফুড ট্রাকের ভিতরে সব কিছুই আছে, ওয়েস্টার্ন ফুড আছে, আইসক্রিম আছে, যে যেটা খেতে চায়। তো যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে একটু ব্রেক নেওয়া যায় আর কি। যাই হোক, এই যে নিচের সাইডটা দেখতে পাচ্ছেন অসাধারণ, খুবই সুন্দর। একটা প্রাকৃতিক একটা লেক আছে, লেকের উপরে ব্রিজ এবং উপরে ন্যাচারালি আঙ্গুর গাছ যেটা সেটা দেখতে পেলাম, এবং এই পাশে বাজার এবং সুন্দর একটা জায়গা। আসলে এই ক্যামেরুনে আসলে এই চা বাগান ভিজিট না করলে আসলে ভিজিট করার আনন্দটাই থাকে না, এত সুন্দর চমৎকার। এবং যারাই আসবেন এই নিচে আসলে একটা ঝর্ণাও দেখতে পারবেন, দেখেন এটা হচ্ছে ন্যাচারাল একটা ওয়াটারফল, খুবই চমৎকার। যাই হোক, আমি এখান থেকে ব্যাক করতেছি। মূলত আমরা এখন চলে যাব উপরে। এই আমরা গাড়িতে চলে আসলাম, গাড়ির ড্রাইভারও দেখতে পেলাম আমাদের বাংলাদেশি। আসলে আজকের জার্নিটা খুবই ভালো লাগছে আমার, কারণ যেখানেই মূলত আমি যাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই আমাদের বাংলাদেশি ভাই বোনেদের পাচ্ছি, এবং তারা নিষ্ঠার সাথে কষ্ট করে এবং কোনো ছুটি নেই। কথা বলে যেটা জানতে পারলাম, কোনো ছুটি নেই, কারণ ট্যুরিস্ট প্লেসগুলোতে সাধারণত ছুটি থাকে না, এবং তারা প্রচুর হার্ড পরিশ্রম করে। এবং যে বগি রাইড যেটা মূলত আমরা আসা যাওয়া করতেছি, এটা একটা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং খুবই সরু একটা রাস্তা। একটা গাড়ি গেলে আরেকটা গাড়ির জন্য ওয়েট করতে হয়, এবং এই রাস্তাটা নতুন করছে, মূলত আগে ছিল না আর কি, কিছুদিন হলো করলো। তাই রাস্তাটা এখন অনেক জায়গায় কাঁচা, এবং বৃষ্টি পড়লে অনেক জায়গায় গাড়ি আসতে পারে না, বন্ধ করে দিতে হয়। এবং খুবই জার্নিটা আসলে খুবই অসাধারণ, খুবই ফ্যান্টাস্টিক একটা জার্নি ছিল এখানে। আপনারা যারাই ক্যামেরন টি ভ্যালিতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন নিচে যাওয়ার জন্য। এই বগি রাইডটা যদি না করা হয় তাহলে এই আনন্দটা আসলে পাওয়া যায় না। খুবই ফ্যান্টাস্টিক একটা জার্নি ছিল, খুবই চমৎকার। আমরা চলে আসলাম একেবারে আমাদের বগি রাইডটা শেষ করে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ক্যামেরন ভ্যালিতে যাচ্ছি মূলত শপে। আমরা কিছু ন্যাচারাল টি কিনবো। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যামেরন ভ্যালির যে টি শপটা। এখানে এর আগে আমি অনেকবার আসছি। এখানের যে টিগুলো আছে আসলে ন্যাচারাল এবং খুবই সুস্বাদু এবং খুবই ভালো মানের। একমাত্র এই ক্যামেরন থেকে যদি আপনারা যারা ঘুরতে যাবেন অবশ্যই এগুলো কালেক্ট করবেন। বিভিন্ন ধরনের আছে এখানে, লেমন আছে, স্ট্রবেরি আছে, বিভিন্ন মাসালা টি আছে, বিভিন্ন ধরনের এখানে টি কালেকশন আছে ওদের এখানে, একদম ন্যাচারাল এবং ফ্লেভারটাও একটু অন্যরকম। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন আকারের ছোটো প্যাকেট, বড় প্যাকেট আছে। এই গ্রিনটা ভালো, এটা আমি সবসময় এটা নেই, খুবই ভালো এটা। এটা আমি সবসময় খাই, এটা খুবই ভালো। দুরিয়ান তো খাওয়া যাবে না। এখানে আছে আরেকটা মশলা, এই যে দুরিয়ান তো বন্ধ হবে না, এই যে আপনার এটা মশলা রংচা, মানে মশলা টি যেটা, এটা ভালো। হ্যাঁ, ন্যাচারাল মশলা। এটার দাম হচ্ছে কি 13 টাকা। হ্যাঁ, প্যাক টাইপের না,
আর ভিতরে প্যাক আছে এটা কত 13 টাকা 50 পয়সা। তারপর মানে নিয়ে দুইটা বাইরে থেকে খাইতে মানে জিঞ্জার আছে, অনেক কোয়ালিটি করছে ওরা। আর এগুলো হচ্ছে চামচ, গিফট আইটেমের জন্য। কি ব্যাগ না সব টি ব্যাগ সব টি ব্যাগ। এটা নিচে একটা আপার জন্য নিছি, আরো 2-3টা নিমো এখন দেখতেছি। আর ন্যাচারাল টি তো প্রাইসটা রিজনেবল, সমস্যা নাই, ভালো লাগে একদম কম। আর একটা বিষয় হলো যে এইগুলো এখানে একদম ক্যামেরনের যে রিয়াল টিটা এটার ফ্লেভার এবং ওই ধরনের একটা হাইপ থাকবে এটার মধ্যে। তো যদি কেউ আসেন অবশ্যই নিবেন। থ্যাংক ওকে ইউ। ওকে। আসলে ক্যামেরন টি ভ্যালিতে আসলে এখানে ন্যাচারাল টি খাবো না, এটা তো হতে পারে না। তো আমরা কিছু টি নিলাম এবং এটা একসাথে দিয়ে দিন। আমরা যে সম্ভব প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আছি টি নাই ক্যামেরন ভ্যালি টি স্টোরে। আমরা চা খাচ্ছি ন্যাচারাল টি, যেটা খুবই চমৎকার। এখানে অনেক আইটেমের চা পাওয়া যায়, তো আমরা ন্যাচারাল টিটাই চুজ করলাম। সাথে দুধ দেওয়া আছে। আজকে ফার্স্ট ডে ছিল আমাদের ক্যামেরন হাইল্যান্ড ট্যুরের। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তারপর আমাদের হাইকিং এবং পুরা সারাদিনের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে আমাকে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, তখন আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।